হ্যালো গাইস, আজকে আমি নিম পাতা পাততে গেছিলাম। কেন বলো তো? আজকে আমি করব নিম পাতার বল। বলো তাহলে দেখতে থাকো আমি কি কি দিয়ে নিম পাতার বলটা তৈরি করি। প্রথমে নিম পাতাগুলো ভাজলাম আর তারপরে দেখি রাস্তায় সবাই নাচতে নাচতে আসছিল আর সেটা দেখতে চলে গেছিলাম। আমার বিয়েতে নেমন্তন্ন ছিল না, যাই হোক দুঃখ করে লাভ নেই। এরপরে আমি একটা প্লেটে ভাত আর লঙ্কা নিয়ে নিয়েছি। এবার এর ওপর নিম পাতাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। ভাজা নিম পাতার গন্ধটা কিন্তু দারুণ আসছিল, জানি না এটা কেমন খেতে হবে। আমরা তো ভাজা, টক, ঝাল, মিষ্টি সব রকমই খাই, কিন্তু তেতো জিনিস খুব কমই খাওয়া হয়, তাই ভাবলাম আজকে তেতো জিনিসই তৈরি করি। আমরা ভাত আর নিম পাতাগুলোকে মাখিয়ে গোল গোল করে নিয়েছি। তারপর এগুলো বেসনের মধ্যে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আজকে তেমন কেউ জানতো না যে আমরা নিম পাতা দিয়ে এটা করছি, সবাই জানতো যে কারি পাতা বা অন্য কোনো পাতা দিয়ে করছি। এর জন্যই তো আমার এই ভাইটাও চলে এসে কি রান্না করছে দেখতে, আর ও বসেছিল খাবে বলে। দেখো গল্প করতে করতে তৈরি হয়ে গেছে আমাদের নিম পাতার বল। এবার এটাকে সবাইকে খেতে দেবো আর দেখবো যে রিয়াকশনটা কি। ইনি তো জানেনই না এতে নিম পাতা দিয়েছে, এর জন্য এক গালেই দিয়ে দিয়েছে। আর তারপরে যা অবস্থা কি আর বলবো, মানে যাকেই দিচ্ছি তারই এরকম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমার এতে ঠিক অসুবিধা হয় না, আমি তেতোটা খেতে পারি, আর এর তো একেবারেই বাজে অবস্থা। ও